আজকে মা মেয়ে একসাথে রান্না করতেছে। আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই হবে। আলহামদুলিল্লাহ আজকের রান্না কমপ্লিট। খিচুড়ি খাওয়াই দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? বাইরে টিপ টিপ বৃষ্টি, মনে হয় শীতের একটা আভাস। এই বৃষ্টির পরে হয়তো শীত চলে আসতে পারে, যেহেতু এখন গরমের একদম শেষ মুহূর্তে আমরা, তাই না আরিফা? তো এই বৃষ্টির মধ্যে যদি খিচুড়ি না হয় তাহলে মনে হয় আমার জমেই না। আর এতদিনে সবাই সেটা হয়তো বুঝে গেছে যে খিচুড়ি আমার ফেভারিট খাবার। আজকে আম্মু আব্বু বাসায় নেই, ওনারা ঢাকা গেছে ডাক্তারের কাছে। বাসায় আমি, আরিফা আর সারামণি। তো আরিফাকে বললাম যে চটপট এই ঠান্ডার মধ্যে যে ওয়েদার, যদি তুমি না করো, খিচুড়ি না রান্না করো, তাহলে কিন্তু আমি খাবো না। আরিফা আজকে কি করবে? খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করবে, খিচুড়ির সাথে ইলিশ মাছ আর পটল ভাজা আর আর ডিমের তরু। ওয়াও, তাহলে তো জমে একদম ক্ষীর হয়ে যাবে। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর চম্পের সাতটা দিন আমাদের সাথে। আজকে রাত থেকে কারেন্ট নেই, মাঝে একটু আসলো, তাও আবার বক্কা দিয়ে চলে গেল। মুরগির খাবার দিচ্ছ? সারামণি কোথায় গেল? এখন তো আমি দেখে আসি। আজকে কিন্তু বেশি মশলা দিবে না রিফা, তো মশলা দিলে কেমন যেন লাগে। না আম্মু, ঠান্ডা লেগে যাবে। তুমি কেন খালি ভাই নামতো? তোমার স্যান্ডেল আছে না? ওটা ভেঙে যাবে, আম্মু মারবে কিন্তু। ওটো, আম্মু কিন্তু মারবে। মেয়ে আমার মাশাআল্লাহ, কত দিন যায় কত দুষ্টু হয়। একটা মিনিট চোখের আড়াল রাখতে পারি না। কোথায় যাবে? এখানে গরম মা, দেখিস তো। মশলা ছাড়াই কালার কত সুন্দর এসেছে, দেখছো? কালারটা হয় কেন জানো? গুঁড়ো মরিচের কারণে। রাইট, ওকে, মশলাটা কষাও। যাও আম্মুর কোলে যাও, যে রান্না করো, রান্না শেখো। তুমি রান্না করতে পারো? আজকে মা মেয়ে একসাথে রান্না করতেছে। আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই হবে, কারণ আমার মেয়ের হাতে রান্না খাবার ভালো না হয়ে যায় কোথায়। আপনাদের সবার দাওয়াত অবশ্যই আসবে। আম্মু কি রান্না করতেছো? মাংস। মাংস না আম্মু, আজকে খিচুড়ি আর ইলিশ মাছ। কি বলো, কি রান্না করবে? আর ওয়াও, আর কি রান্না করবে? কে খাবে? তোমার শসা দেখি, ওই শসা দিয়ে খাবে। দাও আমার মেয়ের কাছে, তো মেয়ে একটু রান্না করো। ওয়াও, আজকে সারামণির হাতের রান্না আমরা খাবো, সবার দাওয়াত, সবাই আসবেন। সারামণি প্রথম আমাদের রান্না করে খাওয়াচ্ছে, তাই তো আরিফা? আমার শ্বশুরবাড়ি গেলে কি খাওয়াবো আমাদের? তোমাদের খাবার সব আমাদের খাবে সব কিছু, মনে থাকবে? বাহ, ঠিক আছে আম্মু, তোমার শ্বশুরবাড়ি গেলে তুমি গরম মুরগিটা জবাই করে খাওয়াবে আমাদের, ঠিক আছে? কি খাওয়াবে আমাদের? কে খাবে, কে খাবে? তারা খাবে, সারা খাবে। আমি রান্না করব। বা তুমি রান্না করে জানো না? তো ইডিয়ালে এখানে গরম না, তুমি কালো হয়ে যাবে তো। আমার আমাকে
প্লিজ আমাকে রান্না করতে দাও না প্লিজ। দাঁড়াও, আবার বলো, আবার বলো তো। প্লিজ প্লিজ দাও, হয়ে যাবে। আম্মু বলো। দাও না প্লিজ। দাঁড়াও। এইভাবে রান্না করা যায়? দেখেন একটা অবস্থা, কোলে উঠে বসে আছে। দে বাবা, দাঁড়াও। একটু পরে দিই। ওকে, ওর কারণে আর কি সব উলট পালট হয়ে ঝোল হয়ে গেছে। একটু নাও, পানি দিই। আমার পানি দিতে তো আম্মুকে। পানি দিই, হুম? পানি না দিলে মানে চালটা সিদ্ধ হয় না। কে খাবে? তুমি কলের পানি দিলে কিছু কালো হয়ে যাবো, ওইগুলো বৃষ্টির পানি। বৃষ্টির পানি দিলে তখন আর কালো হয় না, মনে থাকবে? ওকে, লবণ দিছিল? হুম। রান্না করতে দাও। এখন ঢেকে দেবো, তারপর ইলিশ মাছ কাটবো। আমি রান্না করবো। তুমি ইলিশ মাছ খাবা? ইলিশ মাছ খাই না যাই। তোমার কাছে ইলিশ মাছ দেবো না? আম্মু কি করেন আপনি? আমি রান্না করি। আপনি রান্না করেন? কি রান্না করেন? গোস্ত। আপনার আম্মু মাছ কাটতে আছে, আপনি গোস্ত রান্না করেন কোথায়? মিথ্যা কথা কেন বলেন? ওহো, ইলিশ মাছ রান্না। ওহো, ইলিশ মাছ রান্না করো? ইলিশ মাছ কোথায়? ওই যে ভিতরে। ওটার ভিতরে? চুলা তো সামনে মা, আপনি এটার ভিতরে কি রান্না করেন? না, ওহো, এটা তো বালি, এটা তো উড়ি। ওরে আমার কপাল। ওটা কি পটল? হুম। পটলের কোরমা না ডিমের কোরমা? সব একসাথেই ভাজবে? হুম। এটা কি? গুঁড়া মরিচ। এখনই? এত জল আমার কালার ভালো হবে, ঝালের জন্য। কালার তো ভালো কথা, তো এটা জাল না মরিচ কি? মরিচ ঝাল ঠিক আছে, কিন্তু অত তো না। সারামনি যেন খেতে পারে, শুধু একটা কথা বললাম। আমার তুমি কি করো? আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, একা একা টিউবওয়েল লিক করে চাপ দিয়ে পানি করে। চলবে না? এখন চলবে। ডিম মনে হয় সিদ্ধ হয় না। সিদ্ধ হয়েছে। আম্মু এখানে আসো তুমি। মেয়ে আমার মনে হয় চোখে হারায়, একটু দূরে গেলে আব্বু। কি গাড়ি এই ডিম রান্না করবে? একটা দিতে খুব সামনে দাও। ওর এখান থেকে একটা দাও, ওর পরবর্তীতে আবার রান্না করো। কি এটা হাসো? ডিম চলা কমপ্লিট। এখন আরে কি মাছ ভেজে নিবে আগে না ডিম? আগে কি ভাজবে আরিফা? আগে কি মাছ ভাজবে না ডিম ভাজবে? ওইটাই তো বুঝতেছি না। আচ্ছা বোঝাবুঝি করো, আমরা ততক্ষণে একটু ঘুরে আসি দুই মামে, সরি মাছ ছেলে। ওয়াও,
লেগে গেছে হুম, এটা কিন্তু কমপ্লিট নামাই ফেলা এখনই নামাই ফেলবো। দাঁড়াও মা আমি উঠাই দিতেছি ফেরাই দিতে তাহলে দিন কেন পরে না মাশাআল্লাহ ওকে কমপ্লিট এবার নামিয়ে ফেলো আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট ফার্স্ট এপিসোড শেষ এবার সেকেন্ড এপিসোড এখন কি করবো জানো? কি করবে ডিমের কোরমা করবো। ডিমের কোরমা হুম। নাইলা দাও এটা তো সহ্য হয় না কত কোনো বিষয় পড়বে সবগুলো দিয়ে দাও আর থাকবে না ওই ডিমে যে খোসা দিয়া খাইতে দিছি না আর কোনটি খাবে কত বড় 3 মিনিট যদি তোমার চোখে লাগতো মাটির চুলার কি আলাদা তাই না দেখা যাক আমার বউ কি রান্না করে তোমার ছেলের বোন এটা কি চিনি গালের মতো চিনি কেন এই জন্য তো বলে মূর্খ মানুষ এটা কি তরল দুধ দুধ দেওয়া লাগে পায়সন নাই কোরমা রোস্ট এগুলো তরল দুধ তারপর টক দই হয়েছে ভালো হয়েছে এগুলো দেওয়া লাগে রান্না শিখেছে তোমাকে কেউ শিখায় না কে শিখাবে তোমরা পারো না এই জন্য বলতেছো কে রান্না শিখেছে পারলে তো আর বলতো না পারে না কে বলছে মাংস রান্না করতে পারি ওই তো ওইটুকি করে বেশি তো পারো না ভরপুর খিচুড়ি রান্না করতে পারি ওই যে ওইটুকি খিচুড়ি মাংস এগুলোই আর কি না পারো বিরিয়ানি রান্না করতে আর না পারে ডিমের কোরমা বানাইতে এখন ডিম দাও একটু পরে হয়ে গেল কিছু হলেই হয়ে যাবে তাই তো এরপরে কিছুক্ষণ নাই এখনই নামা ফেলবে এরপরে কি করবে এরপরে ইলিশ মাছ ভাজি ওকে ততক্ষণ আমি আমার মেয়েটাকে দেখে আসি কোথায় বাহ আমার তো ইচ্ছে করছে এখনই খাই তোমার ভাগের ডিম নাই আজান দিচ্ছে আমার একটু পরে ভিডিও করি কি আজানের সময় কথা বলতে নেই আম্মু কি হয়েছে তোমার এখন এখন রান্না করতেছি না মা একটু পরে যাই আমরা খাওয়া দাওয়া করে বিকেলে যাব তোমাকে নিয়ে পূজার অনুষ্ঠানে নিয়ে যাবেন আজকে তেল গরম হয়ে গেছে না কোথায় যাও আমরা তেলে ভাজা যে একটা সাউন্ড তাই না সাউন্ডটা কিন্তু ভালোই লাগে আমার কাছে এই সাউন্ডটা তো মনে করো যে তেল ভাজা ছাড়া আর কিছু পাওয়া যায় না না তাই না একদম ঠিক বলছো আগে যখন মাওয়া যেতাম ইংলিশের জ্ঞানে একদম হাত করা হয়ে যেতাম আমার খাইতে মনে না চাইলেও খাইতে
কোথায় আছে? কোথায় কি ভাজবে? হুম পটল দেবে না? হুম এভাবে পটল বেঁচে ফেলো, ঠিক আছে? এখন কি পটল? হুম আগে বললে চিংড়ি মাছ হুম। আরো ভালো হতো। এই সময় ক্ষীর হয়ে যেত, ভালো লাগলো না তাই না? ভালো হতো না? চিংড়ি মাছগুলো বৃষ্টির বের করলে ভিতরে ভালো হতো। চিংড়ি মাছের সাথে ইলিশ মাছটাই ভালো লাগে খিচুড়ির সাথে। ঠিক আছে, চিংড়ি মাছ ইলিশ মাছ সব একসাথে। ওকে, আমাদের রান্না শেষ। এখন প্রতিবারের মতো পরিবেশনের পালা। তো সারামণিকে এখন গোসল করানো হবে, তারপরে খাওয়া দাওয়া, তাই তো? হুম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আমাদের এরকম বক বক আপনারা এত ধৈর্য ধরে শুনেছেন। আর বরাবরের মতো একটা কথা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আলহামদুলিল্লাহ, আজকের রান্না কমপ্লিট। আমাদের সামনে আছে খিচুড়ি, গরম গরম খিচুড়ির সাথে পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, আর এখানে আছে ডিমের কোরমা। তো আমাদের সারামণি এখন এটা খাবে, খাওয়ার পর বলবে যে এটা কেমন হলো। সারামণি কেমন লাগতেছে, কেমন হবে মনে হয় তোমার কাছে? এইটা হলো একটা হলো ডিম। এটা একটা ডিম, তারপর সেটা হলো কি? এটা কি? আমার মনে ছিল না। এটা ইলিশ মাছ। এটা হলো ইলিশ মাছ। আর এটা এটা হলো ইলিশ মাছ। খিচুড়ি। এটা হলো এটা হলো ওকে, এবার তোমাকে খাওয়াবো, তারপর বলো। এইটা তোমাকে খাইয়ে দেবা? এইটা এইটা তুমি আমাকে খাইয়ে দিতে চাও? ওকে, তাহলে খাইয়ে দাও। বিসমিল্লাহ বলে শুরু করি। কোনটা খাবা? তুমি মাখাই খাওয়াই দাও। কোনটা? দাও, খিচুড়ি দাও। তুমি আমাকে খিচুড়ি খাওয়াই দাও। বিসমিল্লাহ। না শালা, আমি তোমাকে খাওয়াই দিই। একটু খাওয়াই দিই, একটু খাওয়াই দিই। ওকে, তুমি খাওয়াই মাছ খাই দেবো? দাও। তো আমার খাওয়াই দেবো না? আমার সাথে খাই দিই। তুমি আমাকে খাওয়াই দাও। হ্যালো। হুম।